হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইতে আসা আবার রাজনীতি সিজন 2 তার রিভিউ করতে চলেছি। বেসিক্যালি 7টা এপিসোড আছে এই ওয়েব সিরিজে এবং আগের সিজনেও 7টা এপিসোডই ছিল। এবং গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, সিজন 1 যেখানে শেষ হয়েছিল তারপরের থেকেই ঘটনাটা। এখানে রিচপুরে আবার ইলেকশন হচ্ছে, মানে আবার রি-ইলেকশন করা হচ্ছে, যেহেতু সেখানকার নেতা কৌশিক গাঙ্গুলি যে ক্যারেক্টারটা ছিল সে মারা গেছে। তার জায়গায় তার বউ এখানে দাঁড়াচ্ছে হলো পরিণিকা। দ্বিতীপ্রিয়া যে ক্যারেক্টারটা ছিল সে ট্রমার থেকে উঠে এসে সে এখন তার ফ্যামিলিতে ফিরে আসছে এবং সেখানে একটা মনোমালিন্য হচ্ছে কিনা সেটা তো আপনারা যখন দেখবেন সেখানে বুঝতে পারবেন। এবং সেও কি তার মার এগেনস্টে গিয়ে দাঁড়ায়। নতুন একটা ছেলে আসছে যে এখানে এক বিরোধী দল থেকে তাকে এজেন্ট করা হচ্ছে, মানে তাকে দাঁড় করানো হচ্ছে পরিণিকার এগেনস্টে। এবং কৌশিক গাঙ্গুলির যে আরেক ভাই ছিল, যমজ ভাই, সে এখানে ফিরে আসছে। তো এই লোকটি বা কে এবং এত বছর পর সে কেনই বা এখানে ফিরে আসলো, তার কি উদ্দেশ্য আছে? তো আলটিমেটলি রিচপুরের ভবিষ্যৎটা কি হয় এই ফ্যামিলির ঝামেলার মধ্যে, এর থেকে বেশি জানতে হলে হইচইতে গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। অ্যাভারেজ ধরে নিন ওই 25 মিনিট করে ডিউরেশন, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম। কেমন হলো যদি আমি বলি সিরিজটা কেমন হলো, ডেফিনেটলি এটা সিরিজটার মধ্যে ভালো দিক আছে, তবে খারাপ দিক কিন্তু দু একটা ডেফিনেটলি রয়েছে। প্রথম পজিটিভ দিক যেটা আমি বলবো, প্রথম কথা হলো রাইটিং, এবং তার সাথে বড় কথা হলো বাস্তব জগতের সাথে রিলেভেন্স। এক তো ভোটের সময় এই সিরিজটাকে আনা হয়েছে, যেটা একটা খুব ভালো ডিসিশন। প্লাস ছোট ছোট জিনিস যেগুলো আছে, যেগুলো বিভিন্ন আমরা কলকাতা শহরবাসী হয়তো অতটা এরমভাবে আমরা এই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারি না, কিন্তু গ্রাম মফস্বল, বিশেষ করে গ্রামে, এবং সেটা যদি খুবই দুর্গম এরকম কোনো জায়গা হয়, তারাই কিন্তু এই গল্পগুলোর সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এমন একটা পার্টি যেটা পুরো ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যাক, বা সেখান থেকে তাদের মধ্যে ভাঙন আসছে, সেখানে মানে স্যাক্রিফাইস করা হচ্ছে, সেখানে মানে সমস্ত কিছু প্রবলেম প্রজা বা বলা যায় যারা তাদেরকে ভোট দিয়ে আনছে তারা সেখানে ফেস করছে। এই সমস্ত জিনিসগুলো অন্যান্য কাজও যেরকম হয়ে থাকে, এই কাজটার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিরিজটা গল্পের সাথে এবং লোকেশনের সাথে প্রত্যেকটা জিনিস যেন বেশ মানানসই হয়ে যায়। তাই এখানে রাইটিংটা কিন্তু খুব গ্রাউন্ডেড হয়েছে এবং সেটা কিন্তু দেখতে খুব বিলিভ হয়েছে, মানে বিশ্বাস করা যায় অ্যাটলিস্ট এই রাইটিংয়ে। মনে হবে না এটা কোনো ফিকশন, যে এটাকে একটা অড গল্প কোথার থেকে দাঁড় করানো হচ্ছে। ইভেন এখানে যে বিরোধী দলে যাকে দাঁড়ানো হচ্ছে, তাকে যেভাবে এখানে দাঁড়ানো হয়েছে, হয়তো রীতিমত পুরো মানে একটা আমি এই ইলেকশন হচ্ছে আমি চোখের সামনেও দেখতে পাচ্ছি এরকমই ব্যাপার, মানে কাইন্ড অফ এরম এরম টাইপের ব্যাপার। তো তাকে দিয়ে যেরকমভাবে এখানে খিল্লি করানো হোক বা যাই হোক, যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ মজাদার আছে। রাইটিং আমার মনে হয় এই সিরিজের জন্য সব থেকে বড় ভালো দিক। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, সব থেকে বেস্ট আমার পারফরমেন্স লেগেছে হলো কনিনিকা ব্যানার্জি। তার পারফরমেন্স বেশ ভালো, সিজন 1ও যেরকম ছিল সিজন 2তেও কিন্তু সেই ধারাটা বজায় রেখেছে। এবং কিছু জায়গা তার যা জাস্ট এক্সপ্রেশন, কিছু বলছে না, হয়তো কিছু করতে বলছে বা করার কোনো আদেশ দিয়েছে এবং তারপরে তার সাথে সেদিকে তাকিয়ে থাকা হোক। একটা জায়গা আছে বিশেষ করে শ্যামল চক্রবর্তীর সঙ্গে, সেই জায়গাটা তাকে দিকে জাস্ট তাকিয়ে থাকা ফাটাফাটি, ওই জায়গাটা মানে হেভি ছিল। মানে দাপুদের নেতা বা পাওয়ার কতটা কতটা পাওয়ারফুল সেটা কিন্তু সেই জায়গাটা বুঝিয়ে দেয়, খুব ভালো। কৌশিক গাঙ্গুলি পারফরমেন্স আমার তো বরাবরই ভালো লাগে, এখানেও তো আলাদা করে কিচ্ছু বলার নেই। তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এখানে আপনার জাস্ট ওই ক্যারেক্টারটার প্রতি একটা আলাদা ধারণা আপনার মনে চলে আসবে। দ্বিতীপ্রিয়া পারফরমেন্স তার অন্যান্য কাজ যেরকম হয়ে থাকে তার থেকে অনেক ভালো, যেরকম রাজনীতিতে ছিল এখানেও কিন্তু তার পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল ভালো। বাকি ওখানে যারা যারা রয়েছে সাপোর্টিং কাস্ট থেকে, অর্জুন চক্রবর্তী হোক বা সেই ডাক্তারটি হোক বা অন্যান্য ছোট ছোট ক্যারেক্টার, শ্যামল চক্রবর্তী ক্যারেক্টার, তো সবার নাম তো আমার এই মুহূর্তে মনে নেই বা সবার নাম আমি জানিও না, পরিষ্কার কথা। তো তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো, যেগুলো আপনার কিন্তু এখানে ভালো লাগবে। প্রিমিয়ামনেস কাজটার মধ্যে রয়েছে, লোকেশনটা খুব ভালোভাবে শ্যুট করে গেছে, ডায়লগ খুব ভালো রয়েছে। কৌশিক গাঙ্গুলিকে দিয়ে বেশ ভালো কিছু ডায়লগ দেওয়া হয়েছে এবং তার রেফারেন্স কি, সে কী ভেবে এবং কোন গল্প অনুযায়ী এবং তার সাথে কি পাস্ট স্টোরি জড়িয়ে রয়েছে, তার রেফারেন্সে যেই কথাগুলো বলে, তার সাথে মাইথোলজিক্যাল রেফারেন্স যেরকমভাবে সে মিলিয়ে মিশিয়ে বলে, সেগুলোর সাথে বাস্তব জগতে কীভাবে মিল হয়ে যাচ্ছে, বা বলা যায় মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে এখানে তাই সেই গল্পের সাথে মানে এখন যে ঘটনাটা ঘটছে তার সাথে যে খুব কত সুন্দর মানে মিল আছে, সেই উপর বেস করে যেভাবে ডায়লগ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো।
আমার সেগুলো ডেফিনেটলি ভালো লেগেছে। 7টা এপিসোড আছে, যেরকমভাবে সিজন 1-এ ছিল সিজন 2-তেও কিন্তু সেভাবেই রয়েছে। খামতি একটা আছে, আমি সেটা মানে এই ব্যাপারে আমি পরে বলছি। তবে আরও একটা দিক ভালো অবশ্যই বলবো, হ্যাঁ গল্পটা কিছুটা যেমন প্রেডিক্ট করা যায়, অনেকটা কিন্তু প্রেডিক্ট করা যায় না, সেগুলো কিন্তু টুইস্টগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। সিজন 2-এ যেখানে শেষ হয়েছে সিজন 3 ডেফিনেটলি আসবে, এবং সিজন 2টাও সিজন 1-এর মতনই এরকম জায়গায় শেষ করা হয়েছে যে লোক অডিয়েন্স মানে চাকিয়ে থাকবেন যে সিজন 3 কবে আসবে। হ্যাঁ অবশ্যই সেটা আমি বলবো, সিজন 1 যেরকমভাবে শেষ করা হয়েছে তার ধারে কাছে এবং সিজন 2 ওরকমভাবে শেষ করা হয়নি, সেটা আমার অ্যাটলিস্ট এখানে দেখে মনে হয়েছে, এবং সেটাই সত্যি। কিন্তু যেরকমভাবে শেষ করা হয়েছে সেটা কিন্তু আমি প্রশংসা করব যে না ডেফিনেটলি এটা একটা ভালো এন্ডিং হয়েছে। এবং প্রত্যেকটি এপিসোড যেরকমভাবে শেষ করা হয়েছে, ক্লিফ হ্যাঙ্গার যেগুলো বলা হয়, সেই জায়গাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এবার যদি সিরিজে আমি খারাপ দিক বলি, প্রথম কথা এই সিরিজটা একটা সময় গিয়ে একটু ড্র্যাগ হতে আমার মনে হয়েছে, এবং সেই জায়গাগুলো কিন্তু আমি একটু হলেও বোর ফিল করেছি। আমার মনে হয় না সেইগুলো মানে কোনো প্রয়োজন ছিল। কিছু জিনিস রিভিল হয়ে যাওয়ার পর সিরিজটা সিজন 1-এর মতো যদি ধাপাধাপ এগোতে থাকতো, তাহলে অনেকটা জায়গায় এখানে আমার মনে হয় ইন্টারেস্টটা বজায় থাকতো। একটু ড্র্যাগ হয়েছে, তার কিছুটা কারণ আছে কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার মানসিক পরিস্থিতি যেভাবে এখানে দেখানো হচ্ছে, আমার মনে হয় না কি কিছু কিছু ঘটনা মানে জাস্ট এইটুকু জায়গাটাকে একটু টেনে একটু বড় করা হচ্ছে, যেখানে কোনো ডায়লগ নেই, জাস্ট মানুষটা তাকিয়ে থাকবে, এক্সপ্রেশন দেখাতে হবে, তার মুখে বা মনে কি ভাবনা চলছে সেগুলোকে বোঝানোর জন্য, যেটা আমার মনে হয় এখানে অতটাও প্রয়োজন ছিল না। লেন্থ একটু ছোট হলে আমার এখানে মনে হয় না ক্ষতি হতো, যেটা আমার একটা জায়গা দেখে মনে হচ্ছে। দ্বিতীয় আরেকটা হলো দ্বিতীপ্রিয়া এবং অর্জুন চক্রবর্তী, তাদের যে ক্যারেক্টার, তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, সেটা মাঝখানে এমন একটা ঘটনা ঘটে, তার জন্য তাদের মধ্যে একটা মনোমালিন্য বা কিছু ভুল বোঝাবুঝি যাই হোক, যেটা আপনারা যখন দেখবেন তখনই আপনারা বুঝবেন। আমি আলাদা করে বলছি না, এরকম হওয়ার একটা পরিস্থিতি হয় এবং তার পরিণতি কি হয়, তার মাঝখানে তাদের মধ্যে কি কি হয়, বা তারা কি একে অপরের প্রতি ভাবছে, বা একে অপরকে পরীক্ষা করছে নাকি, বা একে অপরের প্রতি তাদের ভবিষ্যৎটা কি, এই জিনিসগুলো না এই গল্পের মধ্যে নেই, যেটা আমার মনে হয় গল্পে থাকলে কিছুটা হলেও এই ক্যারেক্টারগুলো আরও একটু বিলিভ করা যেতে পারতো। মানে মনে হয় সেই জায়গার জন্য একটু কোথা থেকে যেন খামতি থেকে গেল কাজটার মধ্যে। এরকম আরও দু একটা ছোট ছোট জায়গা রয়েছে যেগুলোর প্রয়োজনীয়তা কি, বা তাদের এই গল্পের সাথে বিশেষ করে সিজন 2-তে কি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা খুব একটা যে মানানসই বা বলা যায় খুব একটা ম্যাচ করে গেছে অন্যান্য গল্পগুলোর তুলনায়, কারণ এখানে অনেকগুলো ব্যাক স্টোরি রয়েছে, সেইগুলো আমার এখানে মনে হয়েছে একটু খামতি থেকে গেছে। এবং কিছু জিনিস যেমন এখানে নতুন আসে, নতুন তথ্য আসে, নতুন ইনফরমেশন আসে, নতুন ক্যারেক্টার আসে, যেগুলো কিন্তু গল্পের সাথে ঠিকঠাক হয়তো মানিয়ে যায়, কিন্তু তার আলটিমেট মানে তাদের ফিউচার বা তাদের এই প্রয়োজনীয়তাটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সিজন 2-তে অতটাও ভালোভাবে বোঝা যায়নি, হয়তো সিজন 3-তে সেটা গেলেও বোঝা যেতে পারে। তো আমার কাছে এটা ডেফিনেটলি একটা ভালো সিরিজ। আমি বলবো না সিজন 1-এর মতো, সিজন 1টা আমার এর থেকে অনেকটাই আগিয়ে রাখবো। সিজন 2 আপনারা দেখতে পারেন, কিন্তু ভালো লাগবে, হইচই অন্যান্য কাজের থেকে অনেক ভালো কাজ হয়েছে। আমি এই কাজটাকে 3.25 দেবো আউট অফ 5, বলবো হইচইতে যান, গিয়ে দেখুন, তারপরে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আবার রাজনীতি বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।